নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো তো? কালকে তো সরস্বতী পূজা গেল, অনেক খাটাখাটনি গেল। আর আজকে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাটা শুরুই করে দিচ্ছি। আর শুরুটা কিভাবে করলাম সেটাই দেখাই বন্ধুরা। তো সবাই ভালো আছেন তো? নমস্কার, শুভ সকাল। শুরুটা করলাম বন্ধুরা আলু ভাজি দিয়ে। বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছি। তো রুই মাছটা কেটে নিয়ে আসছে আর কি। এখন ভাগ ভাগ করে নিব যে কোন দিন কোনটা রান্না করব। আর মাছের তেলটা দিয়ে আজকে বেগুন আর টমেটো শুকনা করবো আর কি। তো এবার বন্ধুরা করবো ওই যে শুকনা আর কি, বেগুন শুকনা আর কি। বেগুনের সাথে টমেটো দিব। আর এই যে মাছের তেলটা আছে, মাছের তেল একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব নুন, তারপরে লঙ্কাটা একটু বেশি দিলাম, শুকনা তো ওই জন্য আর কি। হলুদটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিব। এগুলাকে ভালো করে মেখে নেব, একবারে ভালোভাবে মেখে নেব। এটার সাথে টমেটোটা আমি পরে দেবো বন্ধুরা, টমেটোটা এক্ষণে দেবো না। আর মাখানোটা হয়ে গেলে সবগুলো একসাথে ফেলে দিচ্ছি। এটা উল্টে পাল্টে ভাজি করে নেবো আর কি, শুকনার মতো হয়ে যায়। পেঁয়াজ দিতে ভুলে গেছি বন্ধুরা, আপনারা বলবেন না। এবার একটা উল্টানো দেবো। পেঁয়াজগুলো নিচে পড়ে গেল। মামনি কাঁচামরিচ গুলো দিয়ে গেল। আর আমি এখন আরেকটা উল্টানে দেবো। এবার বন্ধুরা নুন হলুদ মেখে আমি ওই টমেটো গুলো উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। এটার মজাই আলাদা। এবার বন্ধুরা আরেকটা উল্টানে দিয়ে আমি ওই টমেটো গুলা নিচে ফেলে দেব। এই তো সব টমেটো নিচে চলে গেল। বাস আস্তে আস্তে হয়ে যাবে। তো বন্ধুরা প্রত্যেকবার উল্টানি তো দেখানো সম্ভব না, উল্টে পাল্টে করে নিচ্ছি আর কি। প্রত্যেকবার উল্টানো দেখাতে হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। শুকনোটা হোক বন্ধুরা, এ ফাঁকে আমি মাছের ঝোলটা পাক করে নেব। মাছের ঝোলটা একবারে সাদামাটা করে পাক করবে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা পাক করে নেব। ওইদিকে চুলাটা আমি কড়াইটা বসিয়ে দিলাম। মাছের ভিতরে নুন হলুদ লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে একটু সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিব। তেল দিয়ে মাছটা মাখালে না মাছের ঝোলটা অনেকটা টেস্টি হয় আর কি, ওই জন্য এভাবে করছি আর কি বন্ধুরা। মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখানে এই যে কালো জিরাটা ফোড়ন দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেবো। ফোড়ন ফোটা অব্দি একটু অপেক্ষা করবো। ফোড়নটা একটু ভাজা না হলে না একটু কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য আর কি। এবার মাছটা ছেড়ে দিই, একবারে ভালোভাবে উল্টে পাল্টে তারপরে রান্নাটা সেরে নেব। এবার উল্টে দেব। ঝোলের জন্য জলটা দিয়ে দিই। আমার রান্নাগুলো না বন্ধুরা অনেকটা সহজ, আর খেতেও কিন্তু আপনারা এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগে খেতে। এবার মাছের আর একটু ঝোল লাগবে, আর একটু ঝোল দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিব বন্ধুরা। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পরে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচা লঙ্কাটা একটু আগে দিলে তরকারির সেন্ট একটু ভালো ওঠে। চুলার আঁচটা কমিয়ে দেব। সকাল হলে বন্ধুরা একটা যুদ্ধের মতো চলে। ওই যে ওই দিক দিয়ে রুটি বসাইলাম, আর ওই দিক দিয়ে তরকারি হচ্ছে, আবার ছায়াটা বসাইতে হবে, তাড়াহুড়া একবারে অতিরিক্ত তাড়াহুড়া করতেছে। এই তো রুটিগুলো হয়ে গেছে। এদিকে টমেটো শুকনাটা হয়ে গেছে বন্ধুরা, এটা নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা টমেটো শুকনাটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এই তো বন্ধুরা মাছের ঝোলটা হচ্ছে। আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিব না, আপনারা চাইলে দিতেই পারেন বন্ধুরা। এই তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছের ঝোলটাও নামিয়ে নেব।
এবার বন্ধুরা দেখুন না, সবগুলো তরকারি হয়ে গেছে। বেগুন শুকনাটা কত সুন্দর হয়েছে না, বেগুন টমেটো ওই যে মাছের তেল দিয়ে শুকনাটা, আর ডালটা রান্না হয়ে গেছে। ডালটা আমি তেমন একটা দেখাই না বন্ধুরা, আর মাছের ঝোলটা, তো সব নিয়ে রান্নাটা আজকে শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। কি বলবো, শুভ দুপুর বলবো না শুভরাত্রি বলবো বন্ধুরা? রাত্রিতে ছাড়বো, শুভরাত্রি বলি। নমস্কার বন্ধুরা।